নো ইম্পসিবল। আমাদের ছেলে সন্তানদেরকে মেরে সে এখন জামাই আদর করতে চায়। এই আদর আমরা কখনো মেনে নেব না। বাংলার মানুষের রক্ত চুষতে চুষতে ওর বুকের কলিজা বড় হয়ে গেছে। তো যে শতে শতে আমাদের ছেলে সন্তান, শিশু বাচ্চা, পথচারী, রিক্সাওয়ালা বুকে গুলি লেগে মারা গেছে, তারপরও এই হাসিনা গদি ছাড়তে চায় না। বাংলার মানুষের রক্ত চুষতে চুষতে ওর বুকের কলিজা বড় হয়ে গেছে। আজ এখন থেকে ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় দুর্গ করে তুলবেন। যেখানে একটা গুলি হবে সেখানে 10টা প্রতিবাদ চলে আসবে। যেখানে একটা লাশ পড়বে সেখানে 10টা লাশ পড়তে হবে। যেখানে একটা পাড়ায় যদি কোনো আমাদের ছাত্র সন্তানদেরকে গ্রেফতার করতে আসে, আপনারা সবাই হুঁশিয়ার থাকবেন। সেই পুলিশের গাড়িকে আটক করে ওদের হাত পা ভেঙে ওদেরকে লাশ বানিয়ে ছেড়ে দিবেন। যতদিন পর্যন্ত এই খুনি হাসিনা পদত্যাগ না করবে। সামান্য একটা দাবি ছিল আমাদের সন্তানদের, ন্যায্য অধিকার, তাদের কোঠা সংস্কারের দাবি ছিল। কিন্তু সেই মেধাবী ছাত্রদের মেরে এখন সে গণভবনের দরজা খুলে দিছে। এই দরজায় আমরা যাব না। কখন যাব? যখন বলবে যে আমি পদত্যাগ করব, তখন এই দরজায় যাওয়া হবে। জাতীয় সরকার, ঐক্য সরকার যতদিন গঠন না হবে ততদিন বাংলার জনগণ রাজপথ ছাড়বে না। রাজপথে আছি আমরা থাকবো। আমাদের সন্তানের পিছে প্রত্যেকটা অভিভাবক এখন থেকে নেমে আসবে। বাংলা রিক্সাওয়ালা, জেলে, কামার, মুচি, সর্ব অধিকার সর্ব জায়গার থেকে মানুষ রাস্তায় নেমে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন। এখন শেখ হাসিনার পায়ের তলে মাটি নাই। এখন কি করবে? এই জন্য তেল মারা বক্তব্য দিতেছে। এই তেল মারা বক্তব্যে আমরা শুনতে রাজি না। কাউয়া কাদের কেন গুন্ডা বাহিনী লিলিয়ে দিল? স্বরাষ্ট্রমন্ত্রী, তুমি হুঁশিয়ার থাকো, পলানের জায়গা পাবা না। শেখ হাসিনা যতদিন না যাবে এতদিন কোন দলের ভেদাভেদ নাই। এখন এই ছাত্ররা, এই যে কোমলমতি ছাত্ররা, এরা আমাদের জাতির ভবিষ্যৎ। এরা যে ডিসিশন নিবে আমরা মেনে নিব। এরা যতদিন রাজপথে আছে ততদিন আমরা এই ছাত্রদের পাশে আছি। চলবে, অনির্দিষ্টকালের থেকে চলবে। যতদিন শেখ হাসিনার পতন না হবে ততদিন চলবে। চল